বন্ধুরা, আমরা উখুড়াতে আমাদের ফেসবুক বন্ধু হাওড়ার সমাদ্দার বাবুর শ্বশুর বাড়িতে আমন্ত্রিত ছিলাম। সেখান থেকে আমরা এখন চলেছি বেলেরহাট স্টেশন রোড থেকে পাটুলি ঘাটের দিকে। সঞ্জয়দা বললেন যে ধর্মদা হয়ে আমরা বাড়ি ফিরব। আমরা এখন সেই রাস্তা দিয়ে চলেছি। চলুন। এই সাইকেল ভ্রমণে আমরা যেটা করি সেটা হলো, আমরা যে রাস্তা দিয়ে গন্তব্যস্থানে আসি ভ্রমণ পর্বে, যাওয়ার সময় অর্থাৎ বাড়ি ফেরার সময় আমরা অন্য রাস্তা দিয়ে আসি। অন্য রাস্তা আমরা যদি কখনো না আসি, সেটা আবিষ্কারের মধ্য দিয়ে আসি, অথবা যদি চেনা রাস্তা হয় তাহলে সেই রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথ ধরি। তাহলে কি হয়, নতুন নতুন গ্রাম, নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়, ভালো লাগে, নতুন পরিবেশ। এখন দুপুর 1:30 পেরিয়ে গেছে। আমরা এখন চলেছি, এই যে আমার ভ্রমণ সঙ্গীরা আমার সামনে চলেছেন। চলতি পথে আমাদের ভ্রমণ পর্বে আমরা চারিদিকে যা লক্ষ্য করি সেটা দেখানোর চেষ্টা করি। পথ চলাতে বড় আনন্দ। আমার এই ডান দিকে গঙ্গা নদী বিধৌত সমভূমি অঞ্চল। এখানে চাষাবাদ খুবই ভালো হয়। রাস্তার ধারে রঙ্গন ফুলের সমাহার। আমরা এখানে একটু দাঁড়ালাম প্রাকৃতিক কার্য সারার জন্য। প্রকৃতির ডাকে তো আমাদের সকলকে সাড়া দিতে হবে একদিন। তো এই ছোট ছোট ডাকে সাড়া দিতে দিতে আমরা একদিন বড় ডাকে সাড়া পড়ে যাব। তখন আমরা পশ্চিমে সূর্য ডুবে যাবে, অস্তমিত হব, এ বাংলার বুক থেকে বিদায় নেব। কিন্তু আমি আশা করি আমার যেন এই বাংলাতেই সলিল সমাধি হয়। এই বাংলার বুকেই আমি বড় হয়েছি, এই বাংলাতেই যেন আমি আবার ফিরে আসি। হয়তো শঙ্খচিল অথবা কাক অথবা ছাতারে পাখি অথবা দোয়েল, হয়তো কোকিল হয়েও সুর তুলতে পারি তোমার জন্য। চারিদিকে গাছপালায় ঘেরা। যতদূর এসেছি বনাঞ্চল, দুই ধারে সবুজে সবুজাভ, সবুজ অরণ্যের মধ্য দিয়ে আমরা চলেছি আমাদের দ্বিতীয় গন্তব্যস্থানে। বাকাদা, এই রাস্তাতে এসেছেন অনেকবার? এটা এটা দিয়ে আসেনি। হ্যাঁ, ওই পাশে এটা নতুন আবিষ্কার। না, ওইটা দিয়ে একটা রাস্তা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইটা দিয়ে ওই এই যে যেটা বলি সবসময়, সাইকেল একটি পরিবেশ বান্ধব রুটি রুজির একটা মাধ্যম। আচ্ছা, এই রাস্তাটা চলে যাবে, সামনে আর একটা রাস্তা আছে।
হ্যাঁ ওইটা ওইটা ওই যে অগ্রদ্বীপের রাস্তা। ও এদিকে গেলে অগ্রদ্বীপ, হুম। এদিকে গেলে এই জল দিয়েছে মাঠে বকের সারি, হ্যাঁ পোকা উঠেছে না মাঠে। হ্যাঁ তবে জায়গাটা না খুব নিরিবিলি, তাই না? হ্যাঁ। মানে কোলাহল থেকে অনেক দূরে, এত সুন্দর জায়গা। এই যে আমবাগান, সমৃদ্ধ তাল গাছ, তাই না? হ্যাঁ এই তাল খাবার লোক নেই, না, এই পড়ে পড়ে সব নষ্ট হবে। নষ্ট হবে, পড়েওছে কিছু কিছু। এই যে এরাও বাড়ির পথে চলেছে। মেঘের আনাগোনা, এই যে হনু বাবা। বকের পাখায় আলোক লুকায়। এই যে আমার তনয় ভাই হ্যান্ডেল ছেড়ে দিয়ে সাইকেল চালাচ্ছে, সত্যি। বন্ধুরা, আমরা এখন বড়োয়া রাস্তা ধরে চলেছি। এই গ্রামটির নাম হচ্ছে বড়োয়া। এটি হলো বরেয়া মাজিদা বর্ধমান। এটি নূতনপাড়া জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়। তার পাশ দিয়ে আমরা এখন চলেছি। ঘরে ফেরা কাজ থেকে। কার নাম? সুরজিৎ। তোর নাম? সুকান্ত। আর তোদের নাম কি রে ভাই? সুরজিৎ রায়। সবসময় নিজের নামটা বলতে হয়, বুঝলি? বাবার নাম আগে আনার দরকার নেই। যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমার বাবার নাম কিতে, বলতে হয়, তাই না? তোর পাড়াটার নাম কি রে? বরেয়া, কমলাপুর, বর্ধমান কমলাপুর, তাই তো? আমাদের বাড়ি কোথায় জানিস? কৃষ্ণনগর। হ্যাঁ, সাইকেল চালিয়ে তো আমরা আসি। তোরা তো ভালো চালাচ্ছিস, বাহ।
তো জোরে করে নামগুলো বলে দে, বল। সুরজিৎ রায়। বাহ, সুন্দর নাম, কি সুন্দর নাম দেখতো। বাহ, একটা নতুন বন্ধু পেয়ে গেলাম। বন্ধুরা, আমাদের সাইকেল ভ্রমণ পর্বে আমরা এখন এই যে রাস্তাটি আপনাদের দেখাচ্ছি, সে রাস্তা চলে গেছে ভোলাডাঙ্গা ঘাট। আর এই দিকটা, এই বনভূমির পরে তামাঘাটা ঘাট। আর এই যে রাস্তাটি চলে গেল সেটি হচ্ছে ধামাস গুগলিপোতা। এখানকার স্থানীয় ভাইদের থেকে তথ্য নিলাম। আমরা এখন ভোলাডাঙ্গা ঘাটে যাচ্ছি, রুকুশপুর, মাজিদা, পূর্ব বর্ধমান। বন্ধুরা, এই ভোলাডাঙ্গা ঘাটে যেতে যেতে আমার সামনে একটি মন্দির পড়ল। মন্দিরের ছবিটি আপনাদের দেখাচ্ছি। খুব নিরিবিলি জায়গা, আর যত দূরত্ব এলাম এত সুন্দর লাগলো, এত ভালো লাগলো। এই যে মন্দির চত্বর, খুবই মনোরম। পেছনের সামনে আমবাগান, পায়ে চলার রাস্তা এঁকে বেঁকে চলে গেছে। ওই যে রাস্তাটা কংক্রিটের, সেটা হচ্ছে ভোলাডাঙ্গা স্কুল, ওই দিকে চলে গেল। আর এই যে মন্দিরটি সুন্দর। মন্দিরটির নাম হলো হরিবালা মন্দির, গোপাল ঠাকুর আছে। চলুন আমরা ভোলাডাঙ্গা ঘাট পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাই, সঙ্গে থাকুন। বন্ধুরা, আমাদের চলার পথে সুন্দর একটি দৃশ্য দেখুন। এরা দুপুরে বাড়ি যাচ্ছে ধুলো উড়িয়ে, সমস্তই ভেড়াকুল, গড্ডালিকা প্রবাহ, গড্ডালিকা প্রবাহ। আমরা ঘাটের কাছে চলে এসেছি, ভোলাডাঙ্গা ঘাট। ওপাশে দাদুপুর, অর্থাৎ ভোলা দাদু, মাঝখানে গঙ্গা নদী। ভোলা দাদুকেও কোনোদিন পায়নি, আবার দাদুও ভোলাকে কোনোদিনই পায়নি। মাঝখানে যে বৈপরীত্য রয়েছে, নদী বয়ে চলেছে, তাই ভোলা আর দাদু এপার ওপার বসিয়া কান্দে ভোলা দাদু। অর্থাৎ এই যে জীবনের প্রবাহ। কাকা ভালো আছেন? আর বাবা তখন ভাবে তুমি আসেন, ফটো তুলছো কি ব্যাপার? ছায়া আসেন। ফটো অ্যাকচুয়ালি তুলছি কি, যে আমরা সাইকেল ভ্রমণে বেরিয়েছি সেই কৃষ্ণনগর থেকে। আমাদের সঙ্গে ওই দাদারা আছেন, ওনাদের একজনের বয়স 78 বছর। কৃষ্ণনগর থেকে আমরা সাইকেল ভ্রমণে বেরিয়েছি। এখন এই ভোলা ঘাট পার হয়ে দাদুপুরে যাব, দাদুপুর থেকে আবার ওই ধর্মদা হয়ে বাড়ি যাব, বুঝেছেন? হ্যাঁ, আমরা বেরিয়েছি 5টায় বেরিয়েছি। তাহলে এই যে বোঝানি যে ছবি করলেন, হ্যাঁ, এই ছবি তো লোকে দেখতে পাবে তো। ও মা, আমরা তো লোককে, দেখুন আমাদের এই যে চলতি পথে যে জীবনযাত্রাগুলো আছে, মানুষের রুটি রুজির ব্যাপারগুলো, অর্থনীতি, চাষাবাদ, মানুষের ক্রিয়াকলাপ, সেগুলো আমরা তুলে ধরি। আমাদের অবস্থা খুব খারাপ, হ্যাঁ, প্রচণ্ড খারাপ, আচ্ছা। বুঝেছেন? আর দিন চলছে না শোনা। ছায়া আসেন কাকা, ছায়া আসেন। টাকা বললেন বলে আমি কিন্তু আপনার কাছে তো আপনাকে করছি না। বলেন, হ্যাঁ, আপনার থেকে কত বয়সে ছোট? ছোট বড় না, তাহলে সম্মানটা ছোটোর সঙ্গে বড়োর সঙ্গে কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আপনি আমার চেয়ে আপনি কর্মক্ষেত্রে এগিয়ে আছেন, তাহলে আপনার কর্মকে আমাকে সম্মান দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ, বাস্তব। না ঠিক বলেছেন, ঠিক। রামচন্দ্র তো ভগবান। হ্যাঁ, হুম।
বলেন। আপনার নাম কি কাকা? আমার নাম রাজকুমার হালদার। রাজকুমার হালদার। চাষাবাদ করেন? আমি চাষাবাদ বলতে জমি জায়গা আমার নেই, আচ্ছা। ঘরে কিছু করি। আচ্ছা আচ্ছা আর এই কটা গরু আছে, আচ্ছা। এই গরু বাছুর চড়াই। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই নিয়ে আর সংসার চলছে তাহলে না। ব্যক্তি জীবনে কি কাজ করতেন? এই হ্যাঁ। এই এই কাজই নাকি না অন্য? না না, প্রথম জীবনে ধরুন তাঁত করেছি। আচ্ছা। তাঁত 19 বছর করার পর হ্যাঁ। কিছু করতে পারলাম না, তখন আমার শরীরে একটা ব্যাধি আসলো। আচ্ছা। দিয়ে ডাক্তার বললো যে দেখুন এই বসে থাকা কাজটা করলে আপনার শরীরটা ঠিক মানাবে না। ক্ষতি হবে। এবার চলাফেরার মধ্যে একটু ভারী কাজ করতে হবে। হুম। তারপরে চলে আসলাম ধরুন এই মাঠে ঘাটে কাজ করতে। আচ্ছা। মাঠে ঘাটে কাজ করি, যাক ওষুধপালা খেয়ে শরীরটা একটু সুস্থ থাকবে। হুম দিয়ে তারপরে আস্তে আস্তে ঠ্যাঙে মাজায় দোষ আসলো। হুম। দোষ আসার পর তখন এই কটা গরু করলাম। আচ্ছা। এই চলাফেরার মধ্যে বসে আমি কাজ করতে পারি না। হুম, হুম। বুঝেছেন, এই হচ্ছে আমার ব্যাপার। চলাফেরা করলে আপনি ভালো থাকেন। ভালো থাকি। আচ্ছা আচ্ছা। আর এই যা কিছু এখন ভ্রমণ করি সাইকেলে। বাহ, এই তো এই যে দেখছেন না, সাইকেল ছাড়া আমি চলি না। শ্যামা ঘাস, অনেকদিন পরে দেখলাম ঘাসগুলো, খুব সুন্দর। ঠিক আছে কাকা, আচ্ছা। তাহলে কৃষ্ণনগরে, কৃষ্ণনগর স্টেশনের আশেপাশে আমাদের সব বাড়ি। হ্যাঁ আচ্ছা, কৃষ্ণনগরে আমার ছেলে থাকে, কি নাম? অসিত হালদার। অসিত হালদার। কি করে? মোটর সাইকেলের কাজ করে। তাই নাকি? ওই যে বটতলা ওখানে, ও, সদরের ওখানে? সদরে না, বটতলায় করে। এই বটতলা তো কোন বটতলা সেটা আগে দেখতে হবে। এই কৃষ্ণনগরে এইদিকে এই যে ঘূর্ণি পানে যেতে। আচ্ছা, ঘূর্ণির বটতলা, বুঝতে পেরেছি। অসিত হালদার। অসিত ঠিক হালদার। আছে, ওখানে আমি যোগাযোগ করে নেব। এবং আপনার নাম কি যেন বললেন? আমার নাম রাজকুমার হালদার। রাজকুমার হালদার। ঠিক আছে, আমার মনে থাকবে। বৌমা ওখানে থাকে। আচ্ছা 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 এই কৃষ্ণনগর বললেন বলে আমি, আমার ছেলে যেহেতু আছে, আচ্ছা। যদি কোনো আপদ বিপদ হয় আপনারা রক্ষা করবেন। হ্যাঁ অবশ্যই, প্রতিবেশীদেরকে দেখাই তো প্রতিবেশীদের কাজ। ঠিক আছে কাকা, ভালো থাকবেন, ধন্যবাদ। নদীর জীবন, ছই নৌকা। ওই পারটায় দাদুপুর না? বাহ, এদিকে ভোলা, ভোলা দাদু, মাজিদা। আমরা চলেছি দাদুপুরের দিকে। বন্ধুরা, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম সাইকেল ভ্রমণে। আপনাদের কেমন লাগলো অনুভূতির কথা জানাবেন, আর ধৈর্য নিয়ে ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আমি তাপস পাল, ভোলা দাদু থেকে বর্ধমান।